এই বিষয়টা আজকের আলোচনার সাথে সম্পৃক্ত বিধায় আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছু জানতেন না, জ্ঞানী ছিলেন না, উম্মি নবী বলা হতো। জিবরাইল আমিনের মাধ্যমে সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানানো হয়েছে। আল্লাহ নবীকে জানিয়েছেন, কোরআন পড়েছেন, সাহাবাদের শিক্ষা দিয়েছেন, সেই থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত চলছে, পৃথিবীর শেষ পর্যন্ত চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। ও আমার উম্মতেরা, তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবেন, এই কোরআনুল মাজিদ এই কারিকে, পাঠকারী ব্যক্তিকে কি করবেন? আল্লাহর কাছে সুপারিশ করবেন তার জন্য। সুবহানাল্লাহ। আমরা তো আগে জানতাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কি বলেন, তাই না? এখন কি জানলাম? কোরআনও সুপারিশ করবে। তাফসির ইবনে কাসির মধ্যে একটা হাদিস উল্লেখ আছে, যারা সূরা বাকারা শিখবে, সূরা বাকারা নিয়মিত পাঠ করবে, আলী ইমরান যারা পাঠ করবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এটা পাখি হয়ে আপনাদেরকে ছায়া দিবে। তাহলে এই কোরআন আমরা শিখতে চাই কিনা? অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাহাবে কোরআন, এদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফিল আখিরাহ। তোমরা যেভাবে দুনিয়াতে কোরআন পাঠ করেছো এভাবে পাঠ করো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে পাঠ করেছো এভাবে পাঠ করো, আর তুমি উপরের দিকে করতে থাকো। আমরা যারা হাফেজ কোরআন, যিনি গোটা কোরআন হাফেজ, ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআন পড়তে থাকবে, যিনি হাফেজ কোরআন হয়েছেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছেন, অথবা যিনি কোরআন পড়েছেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছেন, কাল কিয়ামতের ময়দানে অতটুকু পড়বে যতটুকু সে পারে, অতটুকু মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আর যিনি সর্বোচ্চ কোরআন পড়েছেন, এক এক আয়াত পড়বেন, এক একটা তালা উঠবেন, যখন সূরাতুন নাস শেষ হবে আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠকারীদের জন্য, যিনি শিখান এবং যিনি শিখেন, তাকে শ্রেষ্ঠ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যিনি পাঠ করবেন তাকে মর্যাদা দিয়েছেন। যিনি কোরআন শিখবেন এবং সহি শুদ্ধরূপে পাঠ করবেন, এইভাবে জীবনযাপন করে যাবেন, কাল কিয়ামতের ময়দানে তার কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা কি জান্নাতে যেতে চাই না? কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য কত সুন্দর সহজ পথ, কি বলেন? আমরা প্রবাসে আসছি কি জন্য? হালাল উপার্জনের জন্য না? কি বলেন? হালাল কামাইয়ের জন্য। আমরা কি দেশ থেকে কাজ শিখে আসছিলাম? আমরা যে কাজ করতেছি প্রত্যেকে এই কাজ শিখে আসছিলাম? শিখি নাই। আসার পরে রিজিকের দায়ে, পেটের দাম আমাকে শিখতে হয়েছে, কি বলেন, তাই না? আমরা কি ছোটোকালে কোরআন পড়েছি? যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই, বয়স হয়ে গেছে, স্কুলে পড়ে আসছেন, ভার্সিটিতে পড়ে আসছেন, অথবা পড়াশোনা করেন নাই, বয়স হয়ে গেছে, এখন যদি আমরা চেষ্টা করি, এটা শিখতে পারবো না? কি বলেন? শিক্ষার মনে শেষ নাই। এর আগেও বলেছি, শিক্ষার ক্ষেত্রে দুইটা বাধা, একটা লজ্জা, অহংকার। তাহলে আমরা লজ্জা অহংকার ছেড়ে দিব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনি আগান, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে 10 গুণ আরো বেশি গুণ, শতগুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবেন। কি বলেন? আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর, আমরা শুনেছি যে তাকদীরের পরিবর্তন নাই। কি বলেন? তাকদীরের অনেক দিক আছেন, হযরত আছেন এখানে। একটা তাকদীর যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, যখন পৃথিবীটা পানির উপরে ভাসমান ছিল, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। বুঝতে পারছেন? ওয়া কানা আরশু আলাল মা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখেছেন, যে কলম দ্বারা লিখেছেন, যে দফতরে লিখেছিলেন, সেই তাকদীর পৃথিবীর কেউ জানে না। সেই কলমও শেষ, সেই দফতরও শেষ। কিন্তু অন্য আরও অনেকগুলো তাকদীর যেটা আছে, যেটা দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে পরিবর্তন হয়। যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যেটা নেকি হয়, ভালো কাজগুলো হয় আল্লাহর পক্ষ থেকে, যেটা খারাপই হয় সেটা তোমার থেকে হয়। অর্থাৎ আপনার আমার চেষ্টার মাধ্যমে, কর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় খারাপই দিয়ে দেন। তাহলে আমরা যদি আমাদের জায়গার থেকে চেষ্টা করি, দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখার সুযোগ দিবেন কি দিবেন না? আমরা শিখতে প্রস্তুত আছি?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। কোরআন যদি শিখেন, এর মধ্যে একটা বড় ফায়দা আপনাদেরকে বলি। বর্তমান পৃথিবী এখন প্রিন্টিং মিডিয়ার যুগ, কি বলেন, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, যেখানে আমরা ঘরে বসেই গুনাহ কামাইতে আমরা সক্ষম। আপনি অনেক ইবাদত করতেছেন, হঠাৎ করে মোবাইল খুলে আপনি চলে গেলেন অন্য এক জগতে, তাহলে আপনার সারাদিন আমলটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি কোরআন পড়তে পারি, অবসর সময়গুলো আমরা যদি একটু একটু করে কোরআন পড়ি, যতটুকু পারি, আল্লাহ সওয়াব দিবেন কি দিবেন না? দেখবেন আপনার যখন মন খারাপ থাকে, আপনি পরীক্ষা করে দেখবেন। আমি যেটা বললাম, আপনি ওযু করে মসজিদে ঢুকে যান, 2 রাকাত নামাজ পড়ে আপনি মনোযোগ সহকারে তেলাওয়াত করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দেখবেন আপনার মনে একটা আত্মপ্রশান্তি, টেনশন দূর হয়ে যাবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের জং দূর করে দেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সগীরাগুলো মাফ করে দেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করেন। আমরা কি চান? পৃথিবীতে মানুষ কি চায়? সম্মান ও মর্যাদা চায়, কি বলেন? থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, বলবো? খুব সহজে জান্নাত পাওয়ার জন্য সেটা হলো যে লজ্জাস্থান এবং জবান, এই দুইটা জিনিস, 2 রানের মাঝখানের স্থান, 2 জবানের মাঝখানের স্থান, অর্থাৎ সহজ ভাষায় আমাদের জিহ্বা এবং লজ্জা স্থানকে যারা হেফাজত করতে পারবে, আমি আল্লাহ নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। হ্যাঁ, কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। লজ্জাস্থান হেফাজত করা বলা হয়েছে। মুমিনদের যে বৈশিষ্ট্যের মধ্যে একটা, কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ অন্য বিষয়ে আলোচনা করবো। আমার বিষয়টা ওইটা না, বোঝানোর জন্য বললাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এখানে অনর্থক কথাবার্তা, বেহুদা কাজ, এটা অনেক সম্পৃক্ত যা আছে, প্রয়োজনের বাহিরে যা আছে, হ্যাঁ, কোরআনের বাহিরে যা আছে, এই সমস্ত খারাপ থেকে, অতিরিক্ত বেহুদা ইয়া থেকে বাঁচার জন্য সহজ পথ হলো কি? কোরআন পড়া। তাহলে আমি আপনাদের এই বিষয়ের সাথে অতিরিক্ত একটা বিষয় অ্যাড করে দিলাম। সহজে জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমাদের জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করা। আমরা ইচ্ছা করলেই, তাই না, বসেই অমুক ভালো না, তমক ভালো না, অমুক আলেম ভালো না, অমুক বক্তা ভালো না, বা অমুক ব্যক্তি ভালো না, অনেক সময় আমরা বলি না। এই গীবতটা কিন্তু সহজে হচ্ছে। অনেক সময় আমাদের মুরব্বীর হযরতরা বলতেন যে গীবত এখন ঘিবাতের মতো, কিন্তু এটার গুনাহটা খুব মারাত্মক। কি বলা হয়েছে? যেখানে বলা হয়েছে ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা কি তোমরা আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমু, সেটা অপছন্দ করো। তাহলে গীবত করার দ্বারা যদি প্রকৃতপক্ষে গীবত হয়, তাহলে আমি আপন মৃত্যু ভাই যদি মারা যায়, তার গোশত খাওয়া যেরকম, গীবত করা কি এরকম। গীবত থেকে আমাদের কি হয়ে যায়? আমাদের নামিমা হয়ে যায়, চগলখড়ি হয়ে যায়, নাফাকি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।